নমস্কার বন্ধুরা, কলকাতা তো কাঁপছে। কাঁপানো বন্ধ করার জন্য চলুন 1 কাপ করে চা খেয়ে আসি। তাহলে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপ জল, দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো আদা আর গোলমরিচ থেতো করে রেখেছিলাম। এবারে চায়ের সসপ্যানটা গ্যাসে বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। খুব ভালো করে এটাকে ফোটাতে হবে। আমি চায়ের সসপ্যানটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে গ্যাস ধরিয়েছি। আপনারা কিন্তু তা করবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখানে দিয়ে দিয়েছি 4 চামচ চিনি। চিনি দেওয়ার পরে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা খুব ভালো করে ফুটে গেছে, দিয়ে দেবো 1 চিমটে বিট নুন। জলটা খুব ভালো করে ফুটে গেছে, গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে চা পাতাটা দিয়ে দিলাম। একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলাম। এইবারে আমি 6 মিনিটের জন্যে ঢেকে দেবো। 6 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এইবারে কাপে ছেঁকে নিতে হবে। এইবারে আমি 4টে কাপে এক এক করে চাগুলো ছেঁকে নেব। এইভাবে যদি চা করে আপনারা খান, আপনাদের কাঁপুনি ঝাঁপুনি সব বন্ধ হয়ে যাবে। সকালের কাঁপুনি কমানোর জন্যে লাল চা, বিকেলের কাঁপুনি কমানোর জন্যে চলুন তাহলে করে দেখাই দুধ চা। এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ দুধ আর 1 কাপ জল। সসপ্যানটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি এলাচ। আগে থেকেই থেতো করে রেখেছিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গেছে, দিয়ে দেবো চা পাতা। আমি এখানে 3 চামচ চা পাতা নিয়ে নিয়েছি। এবারে দুধ আর চাটাকে খুব ভালো করে ফোটাতে হবে। দুধ চা কিন্তু যত ফোটাবেন তত কিন্তু খেতে ভালো হবে। দুধ চাটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি 4 চামচ চিনি আগের থেকে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, চিনিটাও দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট চাটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখবেন চায়ের কালারটা একদম অন্যরকম হয়ে যাবে। দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর এসছে। এইবারে চাটা আমি ছেঁকে নেব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের 2 রকম চা করে দেখালাম, আর সাথে নিয়েছি পেঁয়াজি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন।